খুব বেশি না, হালকা দাম বেশি, কিন্তু আপনার মাংসটা ভালো। মাংস এখনো ফ্লিকার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, পুরা বাংলার আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ 23শে জুলাই, রোজ বুধবার, চলে আসছি আকরাম ভাইয়ের দোকানে। দর্শক, আজকে আকরাম ভাইয়ের দোকানে আসার পেছনে একটা কারণ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মঞ্জু ভাইয়ের গরু কিন্তু আজকে জবাই হয়েছে। যেই গরুটার কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল দর্শক, আপনারা জানেন 90 কেজি গোছের যে চ্যালেঞ্জ হয়েছিল মঞ্জু ভাইয়ের দোকানের গরুটার, সেই মঞ্জু ভাইয়ের গরুটার চ্যালেঞ্জের সাপেক্ষে কত কেজি মাংস আকরাম ভাই পাচ্ছেন। আকরাম ভাই বলেছিলেন 75 কেজি হবে। আজকে কিন্তু সেই গরুটার ওজন কতটুকু হলো, কার ক্যালকুলেশন কতটুকু সঠিক, সেই বিষয়টা কিন্তু আমরা দেখব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা হাটে ব্যাপারী এবং যখন মানুষ বা সাধারণ ক্রেতারা গরু কিনতে যান, ব্যাপারীদের কথার সঙ্গে কতটুকু মিল থাকে। মূলত উদ্দেশ্য এটা দেখানোই। আমরা চেষ্টা করব দর্শক সেই বিষয়টা তুলে ধরার জন্য। গরুটার চামড়ার মধ্যে একটা স্পট ছিল ভাই, আমি তো আস্তে আস্তে একটু লেট করে ফেলছি। আমরা দেখাবো যে এটাই সেই গরু। আকরাম ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? কেমন আছেন ভাই? বরাবর লেট করলাম ভাই আসতে। এই যে ভাই উঠাচ্ছি, কতটুকু ওয়েট হবে একটু দেখবো ভাই আমরা আজকে। মঞ্জু ভাইয়ের গরু 90 কেজি ভার্সেস 75 কেজি, আমরা কিন্তু বিষয়টা দেখবো অবশ্যই দর্শক। তাই না? হ্যাঁ, এই তো আমরা একটু পরে ওজন করব, ওজন করে পুরো বিষয়টা দেখব। দর্শক দেখুন, একটা মাংস আপনাদেরকে এই জিনিসটা একটু ধরতে চাই। ধোয়ার পরে আবার যেই পানিটা থাকছিল সেটাও কিন্তু একটা অতিরিক্ত কাপড় দিয়ে কিন্তু মুছে ফেলা হচ্ছে। আকরাম ভাইয়ের দোকান কি নাসিম ভাই অতিরিক্ত পানিটা ফেলে দিচ্ছেন না, চুষে নিচ্ছে? যেরকম মহাজন বলে সেরকমই কইরা দিলাম। তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ। মহাজন বলছেন পরিষ্কার করে দেওয়ার জন্য, সেই জন্য কিন্তু নাসিম ভাই খুব সুন্দর করে অতিরিক্ত একটা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। এবং অতিরিক্ত তেল যেগুলো সব সময় বলা হয় যদি থাকে সেগুলো কিন্তু ছেটে আলাদা করা হচ্ছে। যে অংশগুলো খাওয়ার উপযোগী নয় সেগুলোও কিন্তু ছেটে ফেলে দেওয়া হচ্ছে। তবু আকরাম ভাই বলছেন যে না, যেভাবে আছে এভাবেই পুরো গরুটার একটা ওয়েট দেওয়ার জন্য। তো আমরা সেজন্যই একটা ওজন দিব দর্শক। ভালো না লাগলে দিও না মন, আকরাম ভাইয়ের ডায়লগ কিন্তু চলছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে পাল্লা কিন্তু রেডি হচ্ছে। গুড বোলিং মিস ফিল্ডিং, গুড বোলিং এন্ড মিস ফিল্ডিং। গরুর আচ্ছা, ভালো না লাগলে দিও না মন, গরুর কিছু একটা রেখে দিয়েছেন এখন আকরাম ভাই কিন্তু বলছেন। আপনারা শুনলেন। দর্শক 17 কেজি 900, 17 কেজি 900। সামনের রানটা কিন্তু উঠিয়ে ফেললেন, জনগণকে দেখিয়ে দিতে চাচ্ছেন এটা অর্ধেক গরু। এই কিন্তু আরেকটা রান দিয়ে দিলেন। উনচল্লিশ কেজি 39 কেজি 39 39 কেজি কিন্তু অর্ধেক গরুতে। আকরাম ভাইকে গরুর রান আজকে উঠায় ফেলবেন নাকি? আকরাম ভাই বাইরে পর্দা পর্দা বের হবে না, পর্দা ছাড়ি 3 কেজি বাইরে যাবে।
3 আমি কেজি তো বের বাইর হয়ে যাবে। করতেছিলাম, এখন তো মাহাজনে না করছে, মাহাজন কইছে অর্ধেক গরু মাংস। জি জি 39 কেজি 490 গ্রাম 500। আর ওটা অর্ধেক হয়ে যাবে। তাহলে ওটা অর্ধেক হয়ে গেলে আপনার কত আর আসতেছে? চামড়াটা দেখা যায় না। আটা চামড়া করাই দেন? জি 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 ওই ভাই, গরু আছে কিনা দেখেন। চামড়া আমি- ওই চামড়ার একটা দাগ ছিল, এই যে, এই যে সেই দাগ এই সে দাঁত। আমরা দেখাচ্ছিলাম যে আগের একটা ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন। তো 78 কেজি মাংস কি হলো তাহলে আকরাম ভাই? চ্যালেঞ্জ কি আপনি জিতলেন? এটা একটা আকরাম ভাইকে দেন। 75 কেজি। চ্যালেঞ্জ কি আকরাম ভাই জিতলেন? এটার তো পরে আমি হয়তো 90 করি। আমি যেটা আমি তো জানি ভাই। জি আচ্ছা, কতটুকু হয়? ব্যাপারী কতটুকু বলছিল? 90 কেজি 90 কেজি তো হবে না। হবে না না? আর একটু বাইক ছাড় বাইরে। এখন 60 বের হবে না? হ্যাঁ। পুরো ভিডিওটা করবেন, হ্যাঁ? দর্শক আমরা দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে নড়াচড়া করতেছি। গরু নড়াচড়া করছে জবাইয়ের পরে, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ঠিক না? ফ্লিকারিং হচ্ছে গরুর। গরুর তেল কিন্তু কম হয়েছে ভাই, তাহলে তেল কম। গরুর তেল কম হয়েছে, কেনার সময় বলছিলাম ভাই তেল কম আছে। তেল কম শুকনা আছে, হ্যাঁ। শুকনা আছে, পুরা তবুও শুকনা। কিন্তু না। ওজন যেটা 90 কেজি সেটা কিন্তু আসলো না। 75 কি তো 75 কি আল্লাহর রহমত। এই বাইরে এইসব বাইরে ভাইয়ের যে ওজন ময়লা বের হবে। জি দেখুন দ্বিতীয় পোর্শন, আমরা কিছুক্ষণ আগে সামনের রান পেছনের রান মিলে একটা সেট দেখিয়েছিলাম, আবারও কিন্তু 39 কেজি 200, পরের সেটে আসলো 39 কেজি 200, তাহলে 78 আর 39 টোটাল 78। আচ্ছা ওখানে 39, দুইটাতেই তাহলে সেম জিনিসই আসছে। দর্শক দেখতে পেলেন, আপনাদেরকে কিন্তু আমরা ওজন করে দেখালাম পুরো গরুটার, এবং পর্দা পয় পরিষ্কারের পরে কিন্তু সেই ঘুরে ফিরে এটা 75 কেজিতেই চলে আসবে, কারণ 78 কেজি আসছে যেহেতু। আকরাম ভাই কিছুক্ষণ আগে বলছিলেন এটা ছাটি দেওয়ার পরে আরো 2-3 কেজি এখান থেকে কমে যাবে। তো আমাদের মঞ্জু ভাই যে বিষয়টা বলেছিলেন যে এই গরুটা থেকে 90 কেজি মাংস আসবে, আসলে কিন্তু সেই বিষয়টা হলো না। আমি ভিডিও করছি, আজকের এই চ্যালেঞ্জের জয়ী কে হবে এটার সিদ্ধান্ত আপনারাই বলবেন দর্শক। 90 কেজি আর 75 কেজির চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা ওজন মেপে দেখিয়ে দিলাম 78 কেজি পেয়েছে, এবং এখনো কিন্তু পরিষ্কার করা হয়নি, ছাটা হয়নি, অতিরিক্ত তেল বা যে অংশগুলো মাংস থেকে বাদ দেওয়া হয় 3 কেজির মতো বের হবে না আকরাম ভাই বলছেন। দেখাচ্ছি আপনাকে ভাই, আমরা আমরা কাজ করি সেইভাবেই দেখাবো। নাসিম ভাই বলছেন যে পুরো বিষয়টা কিভাবে ক্লিন করেন সে বিষয়টা উনি দেখাবেন, এবং শেষ পর্যন্ত সম্ভবত সেই 2-3 কেজি কমেই যাবে। ছোট গরু কিন্তু অতিরিক্ত পরিমাণে চর্বি হয়নি গরুটাতে, এটা একটা আশার বিষয়। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো মনে করেন যে আপনার খামারের যে গরু থাকে না, ওইটাই এটা মাঠে চড়া গরু, মাঠে চড়া গরু না, এজন্য ফিট খাইনি, বুঝছেন? ফিট খাই নাই। মনে করেন আপনার খামারে যেটা থাকে তাহলে তো এই গরুটার মাংস খুব মজা হবে ভাই। খুবই মজা হয়। দেখতে পাচ্ছেন প্রক্রিয়া কিন্তু চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার 90 কেজি 10 কেজি আরো বাড়তি। 90 কেজি আর 75 কেজি, 15 কেজির একটা গ্যাপ। পর্দা কিন্তু ছেটে ফেলে দিলেন নাসিম ভাই। এখান থেকে আলাদা করে মাংস ছাড়াচ্ছেন ভাই, এই যে পর্দাটা বাই করবো, এটা তো খাওয়া যায় না না মনে হয় না? খাওয়া যায়। এখন তো জিনিসটা হলো মাহাজন যেভাবে কয় এভাবেই আমাদেরকে করতে হয়। শুনতে হয় না? উনি শুধু আজকে ভিডিও বলতে না, জি উনি এর আগেও মনে করেন শুরু থেকে এরকমই পরিষ্কার করে দিয়ে। খুব সুন্দর আমি গোস, বিভিন্ন দোকানে কাম করছি, তাই না? এখন কথা হলো আমি এগুলা পরিষ্কার করতে চাই নাই, উনি বলছে যে আমার দোকানে এগুলা পরিষ্কার করে দিতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ 10 টাকা কম লাভ করবো, কিন্তু জিনিসটা ভালো ছিল। প্রাকৃতিক ভাবে বড় হয়ে ওঠা গরু, নাসিম ভাই বললেন অবশ্য, যেটা ফিট খায়নি গরুটার মাংস। এটা যদি ফিট খাইতো না, জি তাহলে মনে করেন আরো শরীরের তেল ছিল। অনেক তেল অনেক থাকতো। তেল ছিল।
একটা পোর্শন কিন্তু হাফ পরিষ্কার করা শেষ হয়েছে, ওটাকে আবার এই পাশ থেকে ওনারা এখন পরিষ্কার করবে, এই পোর্শন থেকেও আলাদা করবেন। এই মাংসটা খাওয়া যাবে? হ্যাঁ, এই মাংসটা খাওয়া যাবে। এই যে করে করে পাতলা যে মাংসগুলো বের করছেন এগুলো কিন্তু খাওয়ার উপযোগী, কিন্তু এই মাংসের নিচেই আবার যে পর্দা থাকে সেই পর্দা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ভাই যার যার ব্যবসার ধারা যার যার কাছে, ঠিক আছে? এখন যদি আমরা বলতে যাব তাহলে মনে করেন আমাদের আপোষে মারামারি লেগে যাবে। এখন আমরা আপোষে ভালো না দেখে তো একজনের বদলাম একজনের গায়ে। যার যার ব্যবসা সেই করে থাক, ওটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমরা জিনিস ভালো দিব সেটা আমাদের দেখার দরকার। আলাদা হয়ে গেল দুটো রিপসের পোর্শন। আমরা লাগবে না, মাফ করে দেন, ভুলে গেছে। না না, লাগবে না, আমার মাংস লাগবে, আমার হাঁটিও লাগবে। আরে কইছি তো কিচ্ছু লাগবে না। 16 না, আমার 16 আমার 15 ওটা বাড়ি করে হচ্ছে, ওটা হাঁটিতে নামান, হাঁটি নামান। আচ্ছা, 16 দেখা তো সমস্যা না। কি করছে আমার 15 মিল বাজে 15-14 টাকায়। দর্শক দেখতে পাচ্ছেন বেচা কিনে কিন্তু চলছে। আকরাম ভাই, গরু আছে কয়টা জবাই হয়েছে তাহলে? 2টা ভাই। 2টা না? মানে দেখি যে একটু কম আছে, ওই পাল্লা দেখলাম যে পাল্লা ঠিক আছে। ঠিক আছে কিনা পাল্লা দেখ। এটা সামনের রান আগের গরুটার না ভাই? আগের গরুটার সামনের রান এটা। আমার ফোন না রেখে এখনো চলছে কাটাকাটির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিন্তু চলছে, ক্রমেই বাড়ছে এই জায়গার স্তূপ। রিটায়ার্ড কর্নেলের মাংস তিনি নিলেন, গরুর মাংস। হ্যাঁ, দিয়েছে জন্য থাকে। দিয়েছে না? উনি পাটে জন্য আগে আকরামের দোকানে গুছ নিয়ে আসে। দিলাম করিলির মাংস, দিলাম একটু সিনা, কুটের মাংস, কুটের মাংস না? দিলাম একটু কলিজা, একটু তিল্লি, মজা লাগবে সব মিলিয়ে। বাহ, আর বানাবা। ব্যবসা আজকে কেমন হলো আকরাম ভাই? আলহামদুলিল্লাহ ভালো হবে। ভালো হবে। আর এটা হলো 15 কেজি হয়েছে। 115 কেজি। ওটার কথা হয়েছিল কত কেজি? আপনি দিচ্ছিলেন 110 কেজি নাকি? 3 মনে পার করতে ব্যাপারে কি 3 মন পার হওয়ার কথা ছিল। 10 কেজি 5 কেজি বাড়তে পারে, 5 কেজি বাড়ছে আল্লাহর রহমত। আপনার হিসাবে একদম ঠিক আছে তাহলে 115 কেজি বরাবর। হবে না। সব পর্দা ফালানো শেষ ভাই? হ্যাঁ, এখন যখন দোকানদারি করবো, যেটা বাড়ি করবো ওটা বাড়ি করবো। আচ্ছা, যখন দোকানদারি করার, পরিষ্কার করে যেটা বাড়ি করবো আছে ওটা। চলেন আমরা একটু ওজনটা দেখি যে অতিরিক্ত কতটুকু ফেললেন। 160 গ্রাম 1 কেজি ছোট গরুর হিসাবে। ছোট। এবার আপনি আন্দাজ করেন যখন বড় গরু আমরা পরিষ্কার করি তাহলে জি। কতটুকু বাইর হয়। 1 কেজি 160 গ্রাম। ওই 3 কেজি বাজা ভাই, ওই 75 কেজি থেকে 75 কেজি ঠিক ঠিক আছে, 76 কেজি ধরা যায়। আছে। যেহেতু 78 কেজি হয়েছে, এখানে 1.5 কেজির একটু বাদ গেছে, আর একটু পর্দা ছাটলে হয়তো আরো আধা কেজি 1 কেজির মতো। করিম ভাই ব্যবসা পরিষ্কার পরিষ্কার ঘন্টা দেখলে, জি। আর এমনি শুকাইলে গোস টাঙালে শুকায়, শুকাইলে জি, টাঙালে গোশ শুকিয়ে আর যায়। এক জায়গায় কুচাইলে ওটা 2 মণ পার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, জি জি, এক জায়গায় কুচাইলে এর চুরি চুরি 60 মণ বাদ দিয়ে তো না সবাই। যাই হোক, এর কথা আলাদা, শুকনা থাকতো, শুকনা হয়তো না, ভিজাই সাফা। মৌমাছি আবারও গোশ নিয়ে যাচ্ছে। বলতা নিবে আর বরগত, মৌমাছি না বল্লা, বললা বল্লা শুধু গোশ নিবে আর বরকত হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, রিজিক নিয়ে যাচ্ছে আবার দিয়ে যাচ্ছে বল্লা। ওর রিজিক এখানে, আমার রিজিক আল্লাহ দেয়। দুটোই কিনে দিয়ে দিই। চারজন নিবো না। নাজিম ভাই কি অবস্থা? ভালো লোক। এই পাল্লা দিলে নাসিম ভাই ভালো লোক। মারামারি তারি হোক, ভয় লাগে খেলার জন্য। বুঝতে হবে, হামদা দিব, কিছু বলবে না। অবস্থা খারাপ। 780 780
ভাইরে বললাম কিনা ছিল না, ভাইরে বললাম ভাই আধা ঘন্টা পরে আসেন জমা দিই। আবার ভাই ভাই বলছিল দেখি আমি নেবো 3 গরম গরম দেখি গরম গরম। ঠিক আছে 1 কেজি 100 এটা প্রাইস আছে এটা বুঝটা শিওর হয় কোনো সময় পাল্লার জন্য বেশি যায় কম যায়, এক সময় লস হয়। তোমার এখানে আমি কোনো কম দাম দিলাম না, ঠিক আছে? না না বললাম না, তোমার নাম্বার আছে, সমস্যা হলে কিন্তু চলে আসবে। পালা কিন্তু ঠিক করে নিলেন। ডাক দিলে আইবেন বুঝছেন ভাই, ইনশাআল্লাহ 1 নাম্বার ফোন দিয়েন। আমি ফোন দেবো তোমার, আমাদের লাগলে আমরা ফোন দেবো না। স্বাদ একটা মজা অন্যরকম না? ঘ্রাণ ছাড়বো, ঘ্রাণ ঘ্রাণ, খুশবুদার খুশবুদার ঘানলা মাংস। আর কার্ডে চলেন মুছ নেবো, মহিষ মহিষ না? ইনশাল্লাহ। মহিষের কাস্টমার অনেক ভাই, মুছ খাচ্ছি না। গত সপ্তাহে দেখেছি আপনার আপনার দোকান না হলে ভালো লাগে না। ঠিক আছে ইনশাল্লাহ দিব, 2400 টাকা মিল করেন। 2410 টাকা, 2400 টাকার মাংস কিন্তু হয়ে গেল। হয়ে গেল বাবুপুর লাগাই দিল কিনে নিয়ে পল্লু মালু টান না। মাংস কিন্তু নিয়ে গেলেন এক ভাই। দশ কি বোমদেশ দিয়ে গেল না পাল্লা সারা, যেটা পাল্লা কি গেলে ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে? 3 কেজি মাংস নিলেন দেখলাম। সব সময় কি মাংস এখান থেকেই নেন? আমরা মানে কি আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপ সবাই এখান থেকে নিই। সবাই এখান থেকে নেন। কত বছর ধরে নিচ্ছেন? আমি মোটামুটি 12-13 বছর থেকে 12-13 বছর। হ্যাঁ, এখান থেকে নিই। মাংস কেমন পাচ্ছেন এখানটা? না এখানে কিছু হোক দাম, যেটা কোনো বিষয় না, খুব বেশি না, দেখাও ভাই। আমাদের হালকা দাম বেশি, কিন্তু আপনার মাংসটা ভালো, গুণগত মান ভালো আছে। গুণগত মান ভালো না? কেমন বেশি নিচ্ছে আকরাম ভাই মার্কেট থেকে? খুব বেশি না, হয়তো 20-30 টাকা বেশি, 20-30 টাকা বেশি নিচ্ছে, কিন্তু মাংস 20-30-50 টাকা বেশি। 20-30-50 টাকা বেশি। মাংস আমার ভেজাল কাস্টমার থাকে। জিগা না ভাই, বিশ্বাস করেন, জিজ্ঞাসা- কাস্টমার দামাদামি করে না, জিগা না, জিজ্ঞাসা জানে করে না। বুঝতে ভালো পাওয়া যায়, ঠকবো না। ধন্যবাদ ভাই আপনাকে, থ্যাংক ইউ। কম হলে ভাই কমায় যায়, কমায় দেবো, আবার বাড়তি হলে বাড়তি দেবো। প্রার্থী হলে ভক্ত চুকো করবো না, এই 2 নম্বরই আমি করবো না। আমি খাটনি করে টাকা নেব, কি 2 নম্বর করা দরকার আছে আমার? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর অঞ্চলে কাস্টমার কিন্তু 3 কেজি মাংস নিলেন এবং উনি কিন্তু ওনার প্রতিক্রিয়া জানালেন। পুরা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের চ্যালেঞ্জ, যা মঞ্জু ভাইয়ের সাথে করা হয়েছিল, সেই গরুটার মাংস কিন্তু ইতিমধ্যে সিনার পোর্শন থেকে 3 কেজি সেল হয়ে গেল। দর্শক বাকি গরুর প্রসেসিং চলছে। এখন সকাল 10টা আনুমানিক এবং ইতিমধ্যে কিন্তু একটা গরুর অলরেডি সেল করে ফেলেছেন এবং বাকি যে বকনাটা কিছুক্ষণ আগে জবাই হলো মঞ্জু ভাইয়ের, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে। মাংস এখনো ফ্লিকার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তানভীর চাচা কিন্তু আজকে আস্ত একটি রান নিয়ে কাটাকাটি শুরু করেছেন। আজকে লোক সংখ্যা একটু কম বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ সুন্দর রানের মাংস। আজকে মহিষ কিনতে যাবেন আকরাম ভাই, জানালেন। ইনশাআল্লাহ চেষ্টা করব মহিষের ভিডিও করার জন্য, এখনো বের হচ্ছে, যে দেখেন শারীরিকভাবে সুস্থ থাকলে। এই যে দেখেন এখনো বের হচ্ছে। আমাদের আগে বগলে ছিল, তাই না? ওজন করার পরে কিন্তু নাসিম ভাই বলছেন এই এই যে যে আরো বের হচ্ছে, ওই যে সেকেন্ড লেয়ারে কিন্তু আরো কিছু পরিমাণ পাতলা করে ওরা পর্দা কিন্তু বের হচ্ছে। দর্শক সাথেই থাকুন,
আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? আকরাম ভাইয়ের দোকানে আসছেন, মাংস নিবেন নাকি? পাশেই ছিলেন না? আরে বাবা, একদিন না আমার একটা দুধাওয়াল গরু ছিল বলদ, জি। ওনার একটা যে দেড় লাত্তি দিছিল। হ্যাঁ ওনাকে? হ্যাঁ, আগে তো না আমার বগলে দোকান ছিল না, সেলাই মেশিনে। ও, সেলাই মেশিন ছিল না? হ্যাঁ। এমনিতে মাংস এখান থেকে নিয়ে খেয়েছেন আপনি? মামি দিয়ে যায়, ও আচ্ছা, মামা নেই কম, মামি আছে। মামি আসে না? ভালো। ওনার মাংস কেমন? দাম দাম বেশি না একটু? না, দাম বেশি কি বলবে, যেমন বাজার তেমন ভালো, যেমন বাজার তেমন, যেমন জিনিস সেরকম দাম, যেমন জিনিস সেরকম দাম। সেরকম দাম দিতে হবে। ভালো টাকা দিবেন, ভালো জিনিস পাবেন। সোজা সাপটা উত্তর দিয়ে দিলেন আকরাম ভাই, ভালো টাকা দিবেন, ভালো জিনিস পাবেন। সকালে একটা চাপ ছিল, দোকানদারি ভালো চাপ ছিল। ভালো চাপ ছিল। আমি বরাবরের মতোই লেট, আজকেও লেট। ধন্যবাদ দর্শক, সাথেই থাকবেন।